ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে পঞ্চম শ্রেণীর গণিত পেজ নাম্বার 55 অর্থাৎ ক্লাস 5-এর অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব এবং পেজ নাম্বার 55 55 নাম্বার পেজ 55 নাম্বার পেজে 5 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজকে কিভাবে করতে হবে সেই বিষয়ে তোমাদের সাথে এখানে একটু আলোচনা করব। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা যদি পেজ নাম্বার 55 বের করতে পারো, একটু 55 পেজ বের করবে, তাহলে দেখতে পাবে এই যে 55 পেজ, এই পেজে এই যে 5-এর ক, খ, গ, ঘ 4টে অঙ্ক আছে এবং গসাগু করতে বলেছে। গসাগু কিভাবে করতে হয় সেই সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। এর আগে পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর কিন্তু গসাগু আমি করিয়েছি এবং 3টে পদ্ধতিতে কিন্তু গসাগু হয়েছে। গসাগু কিভাবে করতে হয় এক একটা স্টেপ কিন্তু আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। আমাদের 3টে পদ্ধতিতে আমি গসাগু শিখিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই একটু দেখে নেবে ক্লাসগুলি। তাহলে চলো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি করতে হবে আমাদের গসাগু। গসাগু গসাগু করতে হবে। ওকে, আমরা কি কি গসাগু করেছিলাম? ভাগ পদ্ধতিতে গসাগু শিখেছিলাম। তারপরে আর একটা পদ্ধতি ছিল যেটা হচ্ছে তোমাদের এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু কীভাবে করতে হয় সেটি করেছিলাম। আরেকটি তোমাদের হচ্ছে গুণনীয়ক পদ্ধতিতে যেটি গসাগু, সেই গুণনীয়ক পদ্ধতিতে কিন্তু আমি গসাগু করিয়েছি। অর্থাৎ 3টে পদ্ধতি আমি শিখিয়েছি, তোমরা একটু দেখে নিবে। এখানে 5-এর 1 নাম্বার বা ক নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি একটু পাতিয়ে নিব। 5-এর ক কত আছে? 14, 21, 35। 14, 21, 35। 14, 21, 35। 14, 21, 35। এই যে 14, 21, 35 তিনটে গসাগু কি করে করতে হবে সেই বিষয়ে আজকে তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এর আগে কিন্তু আমরা পাট পাট করে করেছি, দুটো দিয়ে করেছি, ভাগ পদ্ধতিতে করেছি। অর্থাৎ প্রত্যেকটি প্রসেস বা নিয়ম কিন্তু আলাদা ছিল এবং আজকের প্রসেস একটু আলাদা। আজকে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে আমাদের ভাঙাতে হবে। কি করতে হবে? ভাঙাতে হবে। ভাঙাতে হবে। এই নিয়মটা কিন্তু একটু ভালোভাবে বুঝবে। এই নিয়মটি কিন্তু তোমাদের পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। ওকে, 1, 2, 3 তিনটে সংখ্যা থাক, 4টে সংখ্যা থাক, দুটো সংখ্যা থাক। ওকে, আমাদের দেখতে হবে এমন একটি সংখ্যা এখানে বেছে নিতে হবে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটি পদকে ভাগ যায়। এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা এখানে দিলে আমাদের 14, 21 এবং 35 তিনটে সংখ্যায় ভাগ যাবে? দেখো তো, আমরা তাহলে কি সংখ্যা দিতে পারি? 7। দেখো, 7 দিলে আমাদের কিন্তু তিনটে সংখ্যায় ভাগ যাবে। 7-এর ঘরে নামতা করো, 7 দুগুণা 14, 3 7 21, 5 7 35। অর্থাৎ 7 দিলে আমাদের 14 ভাগ যাচ্ছে, 21 ভাগ যাচ্ছে এবং 35 ভাগ যাচ্ছে। আদার্স কিন্তু পরে আর ভাগ যাবে না। 2 দিলে 2 যাবে, 3 5 যাবে না। 3 দিলে 3 যাবে, 2 5 যাবে না। 5 দিলে 5 যাবে, 2 3 যাবে না। অর্থাৎ আর হবে না। তার মানে আমাদের এখানে যে গসাগুটি করতে বলেছে সেটি সবসময় মনে রাখতে হবে, যতগুলি সংখ্যা বা যতগুলি ডিজিট দিক না কেন আমাদের এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটি পদ ভাগ যায়। ওকে, পরে যদি আবার ভাগ যেত তাহলে আমরা আরেকটি সংখ্যা খুঁজে নিতাম, যদি ভাগ যেত তাহলে দিতাম, আর না গেলে দিব না। অর্থাৎ এক্ষেত্রে আর ভাগ যাবে না। যেতেই পারে, অনেক সময় 7 আছে, 7 একবার দিলে তার পরবর্তীতে যদি দেখা যায় যে না আবার 7 বার যাবে তাহলে আবার 7 বার দিবে। এমন না যে একবার 7 আছে জন্য একবারই 7 যাবে। ঠিক আছে, যেতেই পারে, 2 বার 3 বার যেতেই পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে আর যাচ্ছে না। তাহলে আমাদের গসাগু হবে, অতএব নির্ণীয় গসাগু। গসাগু কত হবে? বাঁ দিকে যে পদটি থাকবে সেইটি হচ্ছে আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু আমাদের 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদের
ঘ নাম্বার অঙ্কটি করিয়ে দিই। ঘতে আছে 26, 65, 91। ঘ নাম্বার অঙ্ক 26, 65, 91। এই ঘ নাম্বার অঙ্কটি কিভাবে করবে? এমন একটি সংখ্যা নিতে হবে, এখানে যেমন আমি 7 নিলাম, তাহলে এখানে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাতে আমাদের 26, 65 এবং 91 ভাগ যায়। কত দ্বারা যাবে? দেখো এখানে যদি খেয়াল করো 13 বার, 13 ঘরের নামতা বললে তোমরা 13 দুগুণা 26, 5 13 65 আর 7 13 91। ওকে, 13 দুগুণা 26, 5 13 65, 7 13 91। আর যাবে না। তাহলে এই ক্ষেত্রে গসাগু কত হয়? অতএব নির্ণীয় গসাগু সমান সমান 13। অতএব নির্ণীয় গসাগু সমান সমান 13। তাহলে আমি ক নাম্বার করে দিলাম, ঘ নাম্বার করে দিলাম। তারপরে চলো আরো দুটো আছে, দুটোই করে দিই তোমাদের। খ নাম্বার আর গ নাম্বার 11, 33, 55। চলো আমি চারটেই করে দিই। 11, 33, 55। এটি কতবার যাবে? এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে 11 ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে 3টে পদই আমরা পেয়ে যাব। অর্থাৎ 11 দ্বারা 11 কে 11, 3 11 33, 5 11 55, 5 11 55। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় গসাগু সমান সমান 11। বুঝতে পেরেছ? এইবার আমরা গ নাম্বারটাও একটু চেষ্টা করি। দেখো গ নাম্বারে কত আছে? গ নাম্বারে আছে তোমাদের 72, 90, 54। 72, 90 আর 54। দেখো আমরা একটু ছোট সংখ্যা দিয়ে করি, কারণ প্রত্যেক 72 আমাদের জোড় সংখ্যা, 90 জোড় সংখ্যা, 54 জোড় সংখ্যা। জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা যায়। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 36, 2 দিয়ে যদি ভাগ করি 45, 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 27। এইবার দেখো, এইবার যদি 3 দ্বারা ভাগ যায় যাবে, 2 দ্বারা ভাগ যায় যাবে, যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। 2 দিয়ে যাবে না, দেখে বোঝা যাচ্ছে যে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে দেখো 3 12 36, 3 15 45, 3 9 27। ওকে, 3 দিয়ে 3 12 36, 3 15 45, 3 9 27 হলো। এবার আবার দেখো 3 দ্বারাই যাবে। আমি কি বলেছি প্রথম অঙ্কটি করানোর ক্ষেত্রে? বলেছি সবসময় যে একটি সংখ্যা থাকবে তা না। 3 বার এখানে আমি দিলাম, 12 15 9 এসেছে। আবার যদি 3 বার যাই দিব, আবার যদি 3 বার যাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আবার 3 আছে, 3 বার দেব। 3 4 12, 3 5 15, 3 3 9। আর যাবে না। তাহলে আমরা গসাগু কত পাই? অতএব গসাগু সবসময় বা সাইডের গুলা কত আছে? 2 গুণ 3 গুণ 3 গুণ করলে আমরা পাই 9 দুগুণা 18। 3 3 9, 9 দুগুণা 18। এই হচ্ছে তোমাদের আজকে 55 পেজের 5-এর ক, খ, গ, ঘ 4টে অঙ্ক ছিল। গসাগু যেভাবে করতে হয়, গসাগু কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিলাম। অর্থাৎ আজকের ক্লাসটি নিয়ে টোটাল 4 পদের কিন্তু গসাগু বা 4টি নিয়মে গসাগু হলো। তাহলে তোমরা প্রত্যেকটি পদের গসাগু একটু প্র্যাকটিস করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস নিয়ে। আজকে তাহলে এখানেই